গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ের নতুন পৃথিবী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আর আজকে সকালটা যেহেতু আমি বাগান থেকে শুরু করেছি সেহেতু তো আরও ভালো থাকার কথা। এখানে আমার এখানে বলতে নিচে কিন্তু আমার খুব বেশি কাজ হয়ে গেছে তা নয়, আর এখন যে খুব সকাল ভোর তাও নয়। নিচের কাজ তো অনেক কিছু বাকি আছে। এবার ওপরে গেছি কারণ আমার ভাত রান্না করতে যেতে হয় আমার একটা জায়গায় বলতে ওই সিঁড়ি থেকে নেমে যে একটুখানি জায়গা থাকে ওইখানটা আমাদের ইন্ডাকশানটা থাকে, তাই জন্য কিন্তু ওইখানটা আমরা ভাত করতে যাই। এবার ভাতের জল যখন বসাতে যাব তখন কিন্তু একটু ছাদে যেতে যেতে ইচ্ছে করছিল, কারণ কি ওই ফুল গাছগুলোকে দেখার জন্যে। বাহ, দেখতে গিয়ে দেখি এই যে প্রজাপতি, আর তোমরা অনেকেই দেখে থাকবে আমি কিন্তু মাঝে সাঝে প্রজাপতি দেখাই, কারণ কি ওরা কিন্তু আমার ফুল বাগানে ঘুরে ঘুরে বেড়ায়। আর ফুল বাগানে আমি ভেবেছিলাম যে একটা প্রজাপতি আছে, কিন্তু এখন দেখছি না, একটা কালো আছে, একটা কালোয় সাদায় আছে, আর একটা আরও কত সুন্দর কালারের আছে। আর এই যে এটাকে আমি কতবার করে তাড়াতে চাইছি জানো, কিন্তু ও কিছুতেই যাচ্ছে না। তার মানে কি, ও চাইছিল যে ওকে যেন আমি তোমাদের মাঝে শেয়ার করি, তাই জন্য কিন্তু ও এসেছিল। তো যাই হোক, এখন উড়ে চলে গেছে, চলে আর যায়নি, আমার বাগানেই রয়েছে। আর এই গাছটা তোমরা যারা না জানো শোনো, আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, আর এখন কত সুন্দর ফুল দিচ্ছে না। ওই একটু আগে যে মিলি মিলি ফুল মনে হয় বলে ওটাকে। আর আমার তো বুগেনভেলিয়ার কোনো তুলনাই নেই, দারুণ দারুণ। তো আমার কাছে বুগেনভেলিয়া দেখছি যে একটা সমস্যা দেখা দিচ্ছে, যখন আমি বুগেনভেলিয়া নিয়ে আসি সে বছরটা কিংবা তার পরের বছরটা ভালো ফুল দেয়, তারপরের থেকে কি হয় আমি জানি না। হয়তো আমার যত্নে ভুল, অবশ্যই যত্নেই ভুল থাকবে, না হলে ও আমার কাছ থেকে এইভাবে ছেড়ে দিয়ে চলে যেতে পারতো না। আর তোমরা দেখতেই পেলে যে সকাল 7:15 বাজে, এখন কিন্তু দুজনের টিফিন এখানে রেডি, আমার বাবুর আর ওর বাবার। ওর বাবা নেয় দু রকমের টিফিন, মানে ওই সকালবেলা চলে যায় তো ওই 12টার দিকে বাবুকে যেই টিফিনটা আমি দিয়ে দিই ওখান থেকে একটুখানি, বেশি না, 1 পিস কিংবা 2 পিস, যদি রুটি কিংবা পরোটা হয় একটাই বলে দিতে, আমি 2টো দিয়ে দিই, আর বাবুকেও সেই 2টোই দিই। যদি কোনো দিন 3টে দিয়ে পাঠাই আমার ছেলে কিন্তু ফেরত নিয়ে আসে, আর স্কুলের জিনিস আমার কেন যেন খেতে ইচ্ছা করে না। আর ওইদিকে সকালবেলা তো আমার বাড়িতে একদম ঝড় ওঠে, এটা বলার কোনো কথা নেই। আমাদের মতো গৃহবধূরা তাদের কিন্তু সকালবেলা ঝড় ওঠেই, যদি ছেলে কিংবা মেয়ে আর তার হাজব্যান্ড কিংবা বাড়ির যে কোনো মানুষ যখন বাড়ির বাইরে চলে যায় কাজের জন্য কিংবা স্কুলে চলে যায়, তখন কিন্তু বাড়িতে যে ব্যক্তিটি থাকে তার উপরে কিন্তু প্রচুর প্রচুর চাপ থাকে। দেখতেই পারলে যে রান্নাঘরের অবস্থা ওই, আর আমি কিন্তু এর মধ্যে থেকেও আমার বন্ধুদের ভিডিওগুলো আমি ওয়াচ করি, দেখতেই পারলে, কারণ সেখানে কিন্তু আমার শুনে বা দেখে ওয়াচ করার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ এখানে যদি আমি দেখতে বসে যাই তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাব। আর এইদিকে কি হয়েছে, আমি যদি জোরে সাউন্ড দিয়ে শুনি, আমার বাড়িতে কিন্তু পেশেন্ট আছে, সেই জন্য কিন্তু আমি জোরেও সাউন্ড দিতে পারবো না, যেহেতু পেশেন্ট আছে, উনি কিন্তু শরীরটা খারাপ, আর ওনার এসব ভালোও লাগবে না, তাই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়ে শুনি। আর এইদিকে দেখতে পাচ্ছ যে আমি রান্নাঘর তো এখনও গোছানো হয়েছে, কিন্তু সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কিছু কিছু গোছানো হয়েছে, কারণ আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি, জানি না আজকে শেয়ার করতে পারবো কি না। আর আমার খাটটা দেখো, শীতকালে কিন্তু আমার খাটে এত সুন্দর করে রোদ চলে আসে। আরেকটা দিদির ব্লগ আমি দেখি, শ্বেতাদি, আমি জানি না শ্বেতাদি শুনবে কি না আমার কথাটা, শ্বেতাদির ব্লগেও দেখি তার জানলা দিয়ে কিন্তু এত সুন্দর রোদ আসে। আর একটু আগে আমি কিন্তু তার ভিডিওই দেখছিলাম, তা দেখে আমার মনে পড়লো যে সত্যিই তো আমাদের খাট দিয়েও তো এত সুন্দর করে রোদ চলে আসে, খাট দিয়ে নয় জানলা দিয়ে। তো আমি একটুখানি শেয়ার করি। আর এদিকে দেখতে পাচ্ছ 1 পিস মাছ, কারণ আছে, কারণটা হচ্ছে 1 পিস মাছের এটাই কারণ, চিকেন খায় না, আমার হাজব্যান্ডের কথা বলছি, সে চিকেন খায় না, তাও এখন একটু ঝোল আলু এই সমস্ত জিনিস খেতে শিখেছে। তো যাই হোক, এই রান্নাগুলো কিন্তু আজকে হবে। আর তোমার এদিকে কিন্তু কাঁচা লঙ্কার রান্না হবে বলে কালারটাও তো আসেনি, কালার না আসলেও ঝাল কিন্তু সেই লেভেলে হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তাই জন্য কিন্তু আমি বুঝতে পারছি ব্যাপারটা। আর একটা কথা বলি, যখন আমি আমার খাটটা দেখাচ্ছিলাম তখন তোমরা খেয়াল করে দেখবে যে জানলায় কিন্তু 2টো টব ছিল, সেই 2টো টব আমি একদম নোংরা অবস্থাতে এখানে এনে রেখেছি। এবার ওইগুলোকে আমি ধুতে নিয়ে যাব। ধুতে বলতে এই সমস্ত গাছে কিন্তু রোজ জল দিতে হয় না, ওই 2 দিন অন্তর কিংবা 3 দিন অন্তর জল দিলেও কিন্তু সমস্যা নেই, যখন চাইবে টবের মাটিটা যখন একদম ড্রাই হয়ে যায় তখন একটুখানি ভিজিয়ে দিলেই কিন্তু হয়। আর এই পাতাগুলো এত সুন্দর পাতা, এই গাছটা আমি আনিনি, অমিত আমাকে এনে দিয়েছিল গিফট,
ওটা গিফট ছিল, কারণ জানে আমি ফুল গাছ কিংবা এই সমস্ত গাছ আমি ভীষণ ভালোবাসি, তাই জন্য ওটা ছিল আমার জন্য গিফট। আর এটা কী গাছ জানো? এটা হচ্ছে হয়া। হয়া গাছে নাকি ফুলও হয়, কিন্তু আমার এখন একটা জিনিস কেনার খুব ইচ্ছে, জিনিস বলতে অর্কিড। আমি কিছুদিন আগে নার্সারিতে গিয়েছিলাম, সেই সময় নার্সারিতে এত সুন্দর অর্কিড ফুটেছিল, মনে হচ্ছিল যেন প্লাস্টিকের ফুল। সত্যি আমি ভেবেছিলাম ওটা প্লাস্টিকের ফুল। আমি কিন্তু প্লাস্টিকের ফুল ভেবে ওই ফুলটাকে হাতও দিয়েছি, ও মা, গিয়ে দেখি যে না, প্লাস্টিকের ফুল না। কিন্তু ওই ফুলটা নাকি আমাকে নার্সারির একটা মালি বলতে পারো, হ্যাঁ একটা ছেলে বলল, ওটা 1 মাস তো খুব সুন্দরভাবেই যাবে, তার বেশিও নাকি যেতে পারে, একই রকমের কালারের থাকবে। আমার মনে হয় যে হয়তো দাম একটু বেশি বলেছিল। ওই আমি বলি তোমাদেরকে যে আমি যেহেতু 60 টাকা থেকে 100 টাকার গাছ কেনার মানুষ, সেহেতু আমাকে যদি বলে 400 টাকা কোনো গাছের দাম, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অনেকটা বেশি দাম বলেই আমার মনে হয়। তো তোমাদের দিকে যারা জানো ব্যাপারটা, হয়া গাছের দাম কেমন গো? যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমাকে 400 বলেছিল, এটা কি বেশি বলেছে নাকি কম? আর এই ফুল বলছি কেন, এই যে হয়ার যে পাতাগুলো খুবই সুন্দর, একদম মোটা মোটা টাইপের। এটাকে আমি জানলায় রেখে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমার এখানে খুব মানি প্ল্যান্ট রাখার ইচ্ছে ছিল। ব্যাপারটা হচ্ছে মানি প্ল্যান্টের নাকি আবার না, আমি জানি ব্যাপারটা, পূর্ব দিক, তারপরে ঈশান কোণ, এইসব কোণে রাখতে হয়, তাহলে নাকি ভালো। এবার আমি যেই জানলাটার মধ্যে এইগুলো রাখছি, এটা না ঈশান কোণ না পূর্ব দিক, তাই জন্য কিন্তু আমি রাখলাম না। আর হয়া গাছের কোনো মানে এই দিক রাখলে ভালো হবে, ওই দিক রাখলে ভালো হবে, এটা কিন্তু আমার জানা নেই। হয়া গাছ আমি তাই জন্য এখানে রেখেছি। আচ্ছা চলো, রান্নাঘর তো আমি একদম খারাপ অবস্থায় তোমাদেরকে দেখিয়েছিলাম, আর রান্নাঘরটাও কিন্তু আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তাই আর প্রত্যেক দিন পরিষ্কার করি আর দেখাই, কিন্তু আজকে আর ওই সমস্ত কিছুই দেখালাম না। আজকে ডিরেক্ট নিট অ্যান্ড ক্লিন একটা রান্নাঘর তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আগে অবশ্য একদম জঞ্জাল শেয়ার করেছিলাম। তাহলে চলো, আজকের মতো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। জানি না কত কি বকবক করে গেলাম, তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই একে অপরের সাথে জুড়ে থেকো। টাটা।